দ্য বেঙ্গল ফাইল হলো একটা হিস্টোরিক্যাল আর একটা জাস্ট ট্রু স্টোরি নির্ধারিত একটা বই হলো। বিবেক অগ্নিহোত্রী একটা অনেক রিনাউন্ড প্রডিউসার ডাইরেক্টর। আগেও উনি যেভাবে দ্য কাশ্মীর ফাইল নিয়ে এসেছিলেন, দ্য কাশ্মীর ফাইলে দেখার পর মানুষরা কাঁদলো হলে, সিনেমা হলে বসে। মানুষরা ভাবলো কি কীভাবে কত হিন্দু জেনোসাইড কাশ্মীরের ভিতরে মুজাহিদ হাতে হলো। আর প্রত্যেক ঘটনাটা যা উনি নিজের বইতে দেখালেন সেটা একদম প্রমাণিত ট্রুথ স্টোরি উইথ এভিডেন্স, উইথ তথ্য আর সত্যি সত্যি স্টোরি ছিল। আবার বিবেক অগ্নিহোত্রী তাড়াহুড়ো করে উনি বই আনলেন না, রিসার্চ করলেন, তারপর রিসার্চকে ডিপ ডাউন গেলেন, ডিগ আউট করলেন, প্রত্যেক লোকজনকে সঙ্গে দেখা করলেন, গোপাল পাঠার সঙ্গে ওর নাতির সঙ্গে দেখা করলেন। তারপরে ওই সময় যা যা হিন্দু জেনোসাইড নিয়ে হলো, যা যা হিন্দু বিরুদ্ধে হলো, যা যা ওখানে যা অবস্থা ছিল পশ্চিমবঙ্গর, সেটা উনি একটা বই মাধ্যমে দেখালেন। আমি ভাবতেই পাচ্ছি না কি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা কেন করছেন, সেটা আমি ভাবতেই পাচ্ছি না। উনি যা মানে একটা সত্যি ঘটনা যা উনি দেখালেন, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না। উনি যা একটা হিন্দু জেনোসাইড ঘটনাটা দেখালেন, উনি যা একটা কমিউনিস্ট মানসিকতাটা দেখালেন, উনি যা ওই সময় ফ্রিডম ফাইটার সঙ্গে যা হলো, হিন্দুদের সঙ্গে যা হলো, সনাতন ধর্মের বিরুদ্ধে যা হলো, সেটা উনি দেখিয়েছেন। আমার মনে হচ্ছে যদি এখন জ্যোতি বাসু জীবিত থাকতো তাহলে ওর বিরোধ করার উচিত ছিল। কমিউনিস্ট পার্টি সিপিএম, সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, লেফট ফ্রন্টের বিরোধিতা করার উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো নাম নিশান ছিল না ওই সময়, তাহলে ইনি কেন বিরোধিতা করছেন? দ্বিতীয় কথা হচ্ছে যে পাকিস্তান লাগতে দিল না। এন্টায়ার ওয়ার্ল্ডে আজকে এই বইটা রিলিজ হয়েছে, অন স্ক্রিন এসেছে, পাকিস্তান হতে দিল না, বাংলাদেশ হতে দিল না। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি, আর এখন মোহাম্মদ ইউনুস নেতৃত্বে বাংলাদেশ হয়ে গেছে একটা হিন্দু বিরোধী দেশ, বাংলাদেশ হয়ে গেছে হিন্দু জেনোসাইড দেশ, বাংলাদেশ হয়ে গেছে হিন্দু বিরোধিতা করার দেশ, বাংলাদেশ হয়ে গেছে জিহাদি মানসিকতা দেশ। আর পাকিস্তান তো স্ট্যাম্প লাগা জিহাদি দেশ। পাকিস্তানে কে পাওয়া গেল? ওসামা বিন লাদেন। পাকিস্তানে কে থাকে? হাফিজ সঈদ। পাকিস্তানে কে কারা কারা অর্গানাইজেশন চলায়? জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, লস্করে তৈয়বা। ওখানে টেররিজম অর্গানাইজেশনকে রুটি বুটি দেওয়া হয়। পাকিস্তান হলো একটা শরিয়া উপরে যা দেশ চলে সেটা হলো, জিন্না যা লিখিয়েছে। পাকিস্তানে যখন 1947-এ পাকিস্তানে 23.7% মাইনরিটি ছিল, আজকে পাকিস্তানে 1% মাইনরিটি। পাকিস্তান এই দ্য বেঙ্গল ফাইল যা বিবেক অগ্নিহোত্রী যা বই আছে সেটা লাগতে দিল না, বাংলাদেশ লাগতে দিল না, পশ্চিমবঙ্গ কেন লাগতে দিল না? এই যা আমাদের ভারতের ভিতরে যা 28 রাজ্য আছে সেটা তো সাংবিধানিক রাজ্য, সেটা তো ভারতের অংশ, সেটা তো ভারতের অঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ কি আগামী কিছুদিন পর বাংলাদেশে যুক্ত হতে চলেছে? আগামী কিছুদিন পর পাকিস্তানি মানসিকতা নিয়ে ইসলামিক দেশ হতে চলেছে? আগামী কিছুদিন পর এটা কি ঘোষণা হয়ে যাবে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশে মানসিকতা আর পাকিস্তানি মানসিকতা উপরে চলবে? সেটা কি হতে চলেছে? সেটাই আমার একটা ইনকিউজিটিভ আর একটা চিন্তা। দ্বিতীয় কথা कि যাভাবে বিবেক অগ্নিহোত্রীকে ধমকি দেওয়া হলো যখন উনি এসেছিলেন কলকাতা, আর একটা 5 স্টার হোটেলে উনি নিজের ফিল্ম উনি প্রমোট করার জন্য আসলেন, টিজার লঞ্চ করার জন্য আসলেন, ওনার উপরে FIR হলো আর ওনাকে ধমকি দেওয়া হলো।